লাভ নাই। আন্দাজে দিচ্ছে, দেখা গেল আপনি 5000 গাছের সার মিলাই দিলেন, ওই শুরু করতে করতে 2000 গাছে যে দেখা গেল শেষ হয়ে গেছে। আচ্ছা পিটু ভাই, আমাদের তো গাছের বয়স মোটামুটি 30 থেকে 35 দিন হয়ে গিয়েছে। তো গাছ মাশাআল্লাহ প্রতিদিন কিন্তু এখন 2-3 ইঞ্চি করে বাড়বে, তাই না? এখন গাছ যেহেতু বাড়তেছে, এখন তো গাছের বাড়তি খাবারও প্রয়োজন। ধরেন গাছে মোটামুটি আরও 15 থেকে 18 দিনের ভিতরে গাছে ফল সেট হওয়া শুরু করবে বা আমরা হারভেস্টিংয়ে যেতে পারবো। তো এই মুহূর্তে আসলে আপনারা এখানে দেখছি যে সার দিচ্ছেন, তো এখানে আসলে কি কি সার দিচ্ছেন যদি একটু বলতেন আমাদের দর্শকদের জন্য, যে আপনার প্রতি গাছে আপনি কিভাবে সারটা দিচ্ছেন, গাছ প্রতি যদি একটু এইখানে হিসাবটা হচ্ছে বলেন। আমি ফার্স্টে আমার যতগুলো গাছ আছে এটা হিসাব করার পরে আমি গাছ প্রতি একটা সারের ইয়া করছি। সেটা হচ্ছে কি, টিএসপি দিচ্ছি গাছ প্রতি 25 গ্রাম, এমওপি 10 গ্রাম, ইউরিয়া দিছি 10 গ্রাম, এরপরে অন্যান্য যে অনুখাদ্য যেগুলো আছে এর ভিতরে আছে আপনার জিপসাম দিছি 8 গ্রাম করে। 8 গ্রাম আর জিপসাম। অনুখাদ্যের ভিতরে আছে সালফার 1.5 গ্রাম দিছি। সালফার তো আমি একটু এখানে ইন্টারাপ্ট করি, সালফার মানে হচ্ছে 80W সালফার, যেটা হচ্ছে থিওবিট, কমুলাস বা গেইভেট এই নামে যেটা বাজারে পাওয়া যায়। ওকে, এটা দিয়েছেন কত গ্রাম? 1.5 গ্রাম। 1.5 গ্রাম, 1.5 গ্রাম। হ্যাঁ 1.5 গ্রাম। এরপরে ম্যাগনেসিয়াম দিয়েছি হচ্ছে 2 গ্রাম, 2 গ্রাম বোরন ম্যাগনেসিয়াম দিয়েছি 1.5 গ্রাম। আচ্ছা আচ্ছা, বোরনটা খুবই জরুরি। হ্যাঁ, বোরন তো এই মুহূর্তে এখানে কি কোনো দানাদার বীজ টিজ দেন না? এটা তো দানাদার দরকার ভাই, আছে। দানাদার বীজ দিয়েছি 1.5 গ্রাম করে, কারণ কি দানাদার এই সময় তো অবশ্যই দিতে হবে। জরুরি। হ্যাঁ, হিউমিক অ্যাসিড আর ন্যাপথালিক অ্যাসিড 2 গ্রাম করে। হ্যাঁ, ন্যাপথালিক অ্যাসিডটা কিন্তু খুবই জরুরি, কারণ হচ্ছে যে ন্যাপথালিক অ্যাসিডটা কি কাজ করে? এটা হচ্ছে গাছের যে গ্রোথটা এটা স্বাভাবিক রেখে আপনার ফল সেটিংয়ে সহযোগিতা করে, এবং হচ্ছে গাছের যে পাতা থেকে যে পাতার দূরত্ব এটা কিন্তু ন্যাপথালিক অ্যাসিডে কমিয়ে দেয়। আর হিউমিক অ্যাসিডে প্রচুর হিউমাস থাকে, তাই না? এটা হিউমাসটা আমাদের মাটিতে 5% প্রয়োজন হয়। তো এটা এখন আপনি এটার সাথে জৈব সার দেন নাই ভাই? অবশ্যই ভাই, এর সাথে হচ্ছে আমরা 100 গ্রাম করে, মানে হিসাব করে 100 গ্রাম, মোর দেন 100 গ্রাম মানে হচ্ছে যে এক মুঠে তো 100 গ্রাম হয়, তাই না? গাছ প্রতি এক মুঠে এরকম। হ্যাঁ, আচ্ছা, এইরকম 100 গ্রাম এর সাথে প্রথমে দিয়েছি হচ্ছে আপনার রাসায়নিকটা দিয়ে, তার উপরে প্রথম তো ড্রেন করা হয়েছে, তার উপরে হচ্ছে ড্রেনে রাসায়নিকটা দেওয়া হয়েছে, তার উপরে দিয়ে প্রথমে আপনার কোটা দিয়ে মহিলারা ড্রেন করছে। ঠিক আছে, ড্রেন করে মাথা পর্যন্ত এবং যাচ্ছে। ড্রেন করা মানে যে একদম, মানে যে কোনো জায়গায় ড্রেন করবে, মানে এটা হচ্ছে যে গাছের শিকড় যে পর্যন্ত আসছে সেই শিকড়ের সম্মুখ ভাগে, তাই তো? ওকে, আমরা মালচিং এ তো সার দিয়ে নিয়ে আসলে খুব চিন্তিত হয়ে পড়ি যে মালচিং এ সার দেবো কেমনে। তো এই ভিডিওটা যারা দেখছে তাদের আশা করি কোনো কনফিউশন থাকছে না। তো এরপরে আমি আপনাকে আরেকটা কোশ্চেন করছি, সেটা হচ্ছে যে ধরেন এই যে আমরা যে সারগুলা দিচ্ছি, তো এটা ড্রেন করার পরে সারটা কিভাবে দিচ্ছে? যে প্রথমে আপনার রাসায়নিক দিচ্ছেন নাকি প্রথমে জৈব সার দিচ্ছেন? রাসায়নিক দিয়ে পরে জৈব সার দিয়েছে ঢেকে দিচ্ছি। এতগুলা গাছে আপনি যে গাছ প্রতি হিসাব দিলেন, আপনার এখানে এটা কোন হিসাবে আপনি দিচ্ছেন? যে আপনার গাছ প্রতি তো একটা হিসাব আছে, এখন আপনি এক এক গাছের কি সার আগে ভাগ করে নিয়ে আসেন নাকি? না, ধরেন আপনি তো আমাদের গাছ প্রতি একটা হিসাব দিয়েছেন, তো আপনি তো গাছ প্রতি হিসাবে সার দিচ্ছেন না, আপনি দিচ্ছেন হচ্ছে যে টোটাল গাছটাকে, টোটাল জমিতে যতগুলা গাছ আছে ততগুলাকে আগে যোগ করতেছেন। যে আমার সাপোজ 5000 গাছ আছে, 5000 গাছে আপনি এবার সার হিসাব করলেন যে এক গাছে যদি 25 গ্রাম টিএসপি হয় তাহলে 5000 গাছে কতটুকু, সেই হিসাব করে আপনি সমস্ত সার একসাথে মিলাচ্ছেন, মিলিয়ে তারপর হচ্ছে আপনি এক একটা বেডে আপনি হিসাব করলেন যে আপনার একটা গাছে সবকিছু মিলিয়ে লেটসে 150 গ্রাম সার হলো, তাই না? তো এবার আপনি হিসাব করলেন যে আমার এই বেডে কতটা গাছ আছে, ধরেন 50টা গাছ আছে, তাহলে 50টা গাছ আসলে তাহলে 50টা গাছে 50 গুণ 150 গ্রাম যা হয় সেই পরিমাণ সার আপনি এক একটা বেডে দিচ্ছেন, এক একটা ড্রেনে দিচ্ছেন, তাই তো? মানে তাহলে সুষম বন্টন হচ্ছে একদম। তো এই জিনিসটা কিন্তু আসলে আমাদের কৃষকরা বোঝে না, যে তারা আন্দাজে দেয়, আন্দাজে দিচ্ছে, দেখা গেল আপনি 5000 গাছের সার মিলাই দিলেন, ওই শুরু করতে করতে 2000 গাছে যে দেখা গেল শেষ হয়ে গেছে। অথবা এমনও হতে পারে যে একটু কিপটা অনেকে আছে না, যে মানে হাতের থেকে কিছু বেরোতে চায় না। তো দর্শক আপনারা মাইন্ড করেন না। তো এই ধরনের লোকজন আছে, তাদের দেখা গেল আপনার ওই 5000 গাছে সার মিলাই দিলেন, ও 5000 গাছ শেষ করে ফেলছে, দেখা গেছে আরো অর্ধেক রয়ে গেছে। তো যাই হোক, এটা হিসাব করে আপনাকে সার দিতে হবে প্রত্যেকটা জিনিস, খুব গুরুত্বের সহিত। এই যে ভিডিওটা যারা দেখছে আসলে এদের কি উচিত, যে খাতা কলম নিয়ে বসা উচিত না? অবশ্যই ভাই, এইটা খাতা কলম ছাড়া বর্তমানে লার্জ স্কেলে যে আধুনিক কৃষি সম্ভব না।
যে সারগুলার কথা বলেছেন এটা কিন্তু প্রত্যেকের খাতা কলমে নোট করা উচিত, অথবা এই ভিডিওগুলো সেভ করে রাখা উচিত। আমরা ভিডিওগুলো ইউটিউবে আপলোড হচ্ছে সেহেতু আপনার এটা সহজে ইউটিউবে ভিডিওগুলো পাবে এবং আমাদের ফেসবুকেও থাকছে। তো এই সংক্রান্ত যদি কৃষকের আরও কিছু জানার থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমাদের এখানে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।